আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে এসে আর্জেন্টিনাকে ঘিরে যে কোনো রকমের আলোচনাটা এটা ঘুরে ফিরে বারবার করে আসবে। ডিফেন্সে ফুল ব্যাক পজিশনে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে আর্জেন্টাইন নতুন প্লেয়ারদেরকে দলের সাথে অন্তর্ভুক্ত করা উচিত। যতই আমি এই ব্যাপারগুলোকে কঠিন বলি না কেন, একেবারে স্পষ্টত পারফরমেন্সের ঘাটতি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা ম্যাচে ফুল ব্যাকেরা কিছুটা হলেও আন্ডার পারফর্ম করার কারণে ব্যাপারটা অনেকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। ২৬ বিশ্বকাপের আগে এমন একটা প্ল্যান আসলে স্কালোনি নিতে হবে। আমি আলাদা করে এখানে রাইট ব্যাক পজিশন নিয়ে আলোচনা করতে চাই, যেটা এখনও গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মলিনা এতদিনেও অভিজ্ঞ হয়ে গিয়েছেন বলা যায় এমন দুজন ডিফেন্ডারের উপর নির্ভরশীল। এবং শুরুতে আমি আরও একবার ব্যাপারটা অ্যাকনোলেজ করে নিচ্ছি, সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তাদের পারফরমেন্স, এমনকি ক্লাব পর্যায়ে তাদের পারফরমেন্সটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গিয়েছে। ভালো খেলার মাঝে হুট করে কিন্তু খারাপ খেলেছেন এবং অনেক সময় ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক প্লেয়ারের নাম কিন্তু এ মোমেন্টে আসলে আছে, বেশ কয়েকজন প্লেয়ার আসলে ভালো খেলছেন। যেমন পাবলো মাফিয়ার কথা বলা হচ্ছে, পাবলো মাফিওকে রাইট ব্যাক পজিশনে একটা সুযোগ দেওয়া সময়ের দাবি, এটা অনেকেই বলছেন। সাম্প্রতিক সময়ে আমরা লুকাস মার্টিনেস কুয়ার্তাকে আরও একবার কিছু ক্ষেত্রে রাইট ব্যাক পজিশনে দেখেছি। সাম্প্রতিক সময়ে আমরা নেহুয়েন পেরেস কিংবা লিওনার্দো বালির্দির মতো যারা মূলত সেন্টার ব্যাক, তাদেরকেও কিছু বা ক্ষেত্র বিশেষে রাইট ব্যাক পজিশনে খেলতে দেখেছি। বেশ কয়েকটা জায়গা থেকে এখানে স্কালোনি অপশন যে খুঁজছেন সে ব্যাপারটাও ক্লিয়ার বোঝা যায়। তবে এত কিছু বলার পরেও, এবং আমি জানি অনেকেই খুব একটা বেশি একমত হবেন না, তবে তারপরও বলতে হয় এত কিছুর পরেও গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মলিনা দুটো নাম আসলেই সারফেস করবে। এমনকি ২৬ বিশ্বকাপ স্কোয়াড যখন ঘোষণা করা হবে, আপনি ঘুরে ফিরে এই দুটো অপশনকে বারবার করে স্কালোনি বিবেচনা করছেন এটাই দেখতে পারবেন। যদিও আমার কাছে মনে হয় একটা অপশন এখানে ভিন্ন কোনো একটা প্রোফাইল দিয়ে আসলে চেক করা যায়। প্রথমে আমি আরও একবার সে কথাটা বলতে চাই যেটা মাত্র কিছুদিন আগে বলেছি, রাইট ব্যাক লেফট ব্যাক এমন পজিশন যেখানে আপনার কম্বিনেশন থাকা লাগে, অর্থাৎ ম্যাচের গতি প্রকৃতি, প্রতিপক্ষ আসলে কেমন ফুটবল খেলছে সেটার উপর ডিপেন্ড করে আপনার দুটো অপশনও থাকা লাগে। এমন রাইট ব্যাক বা লেফট ব্যাক থাকা লাগে যারা ডিফেন্সিভলি ভালো, আবার অ্যাট দ্য সেম টাইম তাদের পরিবর্তে ব্যাকআপ হিসেবে অফেন্সিভ মেন্টালিটির অর্থাৎ অ্যাটাক মেন্টালিটির রাইট ব্যাক লেফট ব্যাকও থাকা লাগে। আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে বর্তমানের এই ব্যালেন্সটা ডিফেন্সিভ ট্রানজিশনে আসলে গঞ্জালো মন্তিয়াল আনেন। অন্যদিকে অফেন্সিভ ট্রানজিশনে যখন অনেক বেশি করে অ্যাটাকিং ফুটবল খেলতে হয় তখন রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা অনেক সময় সে উইথটা প্রোভাইড করেন। এই যে ব্যালেন্স গঞ্জালো মন্তিয়াল এবং নাহুয়েল মলিনা প্রোভাইড করেন, এই ব্যালেন্সটার জন্য দুজনে অসাধারণ ফুটবলার বলছি না, তবে যখন একই সাথে স্কোয়াডে থাকেন তখন কোচ কিছু না কিছু আস্থা খুঁজে পান এবং কোচ ভালো করে জানেন যে তার রাইট ব্যাক পজিশনে যথেষ্ট পরিমাণ ভ্যারিয়েশন আছে, যেটা প্রতিপক্ষের জন্য কোনো একটা ম্যাচে কিংবা একাধিক ম্যাচে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, মোটো এই জিনিসটা বলছি না যে পাবলো মাফিও কিংবা এর জায়গায় আপনাদের মনের মধ্যে যে সকল নামগুলো আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত নয়, অবশ্যই সুযোগ দেওয়া উচিত। তবে একই সঙ্গে এই জিনিসটাও বোঝা উচিত যে এখনও বাতিলের খাতায় চলে যাওয়ার মতো পারফর্মার কিন্তু নাহুয়েল মলিনা কিংবা গঞ্জালো মন্তিয়াল নন। নাহুয়েল মলিনা তো অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে বেশ কয়েকটা ম্যাচে প্রতিবার ঝলক আরও একবার দেখেছেন। বেশ কয়েকটা ম্যাচে অফেন্সিভ ট্রানজিশনে একজন অ্যাটাক মেন্টালিটির ফুল ব্যাক হিসেবে যথেষ্ট ভালো সার্ভিস প্রোভাইড করেছেন। অন্যদিকে গঞ্জালো মন্তিয়াল সাম্প্রতিক সময়ে ক্লাব চেঞ্জ করার কারণে কিংবা ক্লাব সংক্রান্ত ব্যাপারগুলোতে কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও এখনও যেহেতু সেভিয়ার মতো একটা ক্লাবে আছেন, সেখানে যদি আসলে ব্যাটেলটা জিততে পারেন, রেগুলার ভালো খেলতে পারেন এবং গঞ্জালো মন্তিয়ালের কয়েকটা ম্যাচের পারফরমেন্স আরও একবার তাকে কিন্তু লাইমলাইটে নিয়ে আসবে। এই জিনিসটা ভুলে যাবেন না, কি কোপা আমেরিকা এমনকি বিশ্বকাপের ফাইনালে গঞ্জালো মন্তিয়াল পেনাল্টি থেকে টাই ব্রেকারে কি সার্ভিসটা প্রোভাইড করেছেন। মন্তিয়ালের এই অ্যাবিলিটি, খুবই কঠিন সিচুয়েশনে নিজের মাথা ঠান্ডা রাখা, এমনকি ২১ কোপা আমেরিকার ডিফেন্সিভ পারফরমেন্স, বড় ম্যাচে পারফর্ম করার যে অ্যাবিলিটি, আমি আরও একবার বলছি গঞ্জালো মন্তিয়াল বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখে এর আগে অনেকবার পারফরমেন্স করেছেন এবং এমন টাইপের প্লেয়ারকে কোচ কখনো অগ্রাহ্য করতে পারেন না। তাই ক্লাব ফুটবলে অনিয়মিত হয়ে পড়লেও একজন গঞ্জালো মন্তিয়াল তার এর আগের সার্ভিসের জন্য এবং বিশেষ করে বিগ ম্যাচ পারফরমেন্সের জন্য অবশ্যই স্কালোনির প্ল্যানে থাকবেন। যাওয়ার আগে একটা কথাই বলবো, শুধুমাত্র রাইট ব্যাক পজিশনের কথাই বলছি, আমি এখানে পাবলো মাফিয়া থেকে শুরু করে আরও একাধিক প্রোফাইলে যদি এখানে সুযোগ দেওয়ার ব্যাপার থাকে, যদি আসলেই ২৬ বিশ্বকাপের আগে বিকল্প খোঁজার একটা জায়গা থাকে তাহলে অবশ্যই খুঁজতে চাই, অবশ্যই তাদেরকে ম্যাচে দেখতে চাই। তবে একই সঙ্গে বারবার করে এই জিনিসটা মনে করিয়ে দিলাম, আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে একজন নাহুয়েল মলিনা, বিশেষ করে একজন গঞ্জালো মন্তিয়ালের যে অবদান রয়েছে সেটা খুব অল্প কয়েকটা ম্যাচের কিছুটা আন্ডার পারফরমেন্সের মাধ্যমে ভুলে গেলে কিন্তু আসলে হবে না, কারণ দিন শেষে এই প্লেয়াররাই এত বড় সাকসেসফুল একটা স্ট্রিক
আর্জেন্টাইন ফ্যানদের উপহার দিয়েছে। ধন্যবাদ সবাইকে।